আসসালামু আলাইকুম বন্ধুরা, যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব কিভাবে কিছু প্রাকৃতিক ও অর্গানিক সার আমরা ছাদ বাগানের গাছে ব্যবহার করতে পারি, যা গাছকে রাখে সবল, সবুজ আর ফুলে ফলে ভরা। এই সারগুলো আমরা খুব সহজেই আমাদের চারপাশ থেকে সংগ্রহ করতে পারি এবং এরা আমার ছাদ বাগানের জন্য খুবই উপযুক্ত। আর আমাদের প্রত্যাশা থাকবে সম্পূর্ণ ভিডিওটিতে আপনারা আমাদের পাশেই থাকবেন। প্রথমে যে সারটি নিয়ে আমরা আলোচনা করব তা হলো ভার্মি কম্পোস্ট। সব অর্গানিক বাগানের প্রাণ। এটা তৈরি হয় রান্নাঘরের বর্জ্য, পচা পাতা আর উদ্ভিজ্জ জিনিস থেকে। এই কম্পোস্ট সার কীভাবে তৈরি করতে হয় তা নিয়ে ইতিমধ্যে আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে, প্রয়োজনে সাবস্ক্রাইব করে দেখে নিতে পারেন। কম্পোস্ট মাটির গুণ বাড়ায়, পানি ধরে রাখে আর গাছের জন্য দরকারি নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম যোগায়। নিয়মিত কম্পোস্ট ব্যবহার করলে মাটি হয়ে ওঠে জীবন্ত আর উর্বর। বন্ধুরা, এখন আপনারা ভিডিওতে ঝিনুকের গুঁড়া দেখতে পাচ্ছেন। ঝিনুকের গুঁড়া ক্যালসিয়াম এবং মিনারেলে ভরপুর। এটির মাটির অম্লতা নিয়ন্ত্রণ করে এবং মাটিকে দীর্ঘদিন উর্বর রাখে। বন্ধুরা, এটা হলো কোকোপিট, নারিকেলের ছাবড়া থেকে তৈরি। এটা মাটিকে হালকা রাখে, পানি ধরে রাখে আর গাছের মূলকে ঠান্ডা রাখে। বিশেষ করে গরম ছাদে রাখা গাছের জন্য কোকোপিট খুবই দরকারি। বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক বোন মিল। এটা তৈরি হয় গুঁড়ো করা পশুর হাড় থেকে। এতে থাকে প্রচুর ফসফরাস এবং ক্যালসিয়াম, যা গাছের মূল শক্ত করে আর ফুল ফল ধরায় সহায়তা করে। বিশেষ করে টমেটো, মরিচ, গোলাপের মতো গাছে বোন মিল খুব ভালো কাজ করে। ডিমের খোসা হলো একদম ঘরোয়া কিন্তু দারুণ ক্যালসিয়ামের উৎস। ডিমের খোসা শুকিয়ে গুঁড়ো করে নিয়ে যেতে পারে। এটা গাছের কোষ মজবুত করে এবং টমেটোর মতো গাছে ব্লসম অ্যান্ড রট বা ফলের পচন প্রতিরোধ করে। আর এখন যেটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হলো হর্ন মিল। পশুর শিং থেকে তৈরি এক ধরনের প্রাকৃতিক সার। এতে থাকে প্রচুর নাইট্রোজেন, যা গাছের পাতাকে সবুজ এবং মজবুত করে তোলে। তবে খুব বেশি ব্যবহার না করাই ভালো। বেশি নাইট্রোজেন গাছকে শুধু পাতায় ব্যস্ত করে দেয়, ফুল ফলতে দেরি হয়। বন্ধুরা, এই ছিল আমাদের ছাদ বাগানের প্রিয় কিছু অর্গানিক সার, যেগুলো নিয়মিত আপনারা ব্যবহার করতে পারেন। ভিডিওটি এখানে শেষ করছি বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। পরের ভিডিওতে আমরা দেখব এই সারগুলো গাছে কিভাবে ব্যবহার করলে গাছ দ্রুত বড় হয় এবং ফলন দেয়। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।